আমাদের ঢাকা শহরের যে বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, সেখানে একটি খেলার মাঠ পাওয়া আসলে একটি সৌভাগ্যের বিষয় এবং একটা দুরূহ ব্যাপার। তো এই অসাধ্য সাধন করতে পারার জন্য আমি আপনাদের নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন এবং ওনাকে সকলেই যারা সহযোগিতা করেছেন এবং মাঠ পরিচালনা কমিটির যারা নেতৃবৃন্দরা রয়েছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং এটা আমাদের 31 দফার কর্মসূচিতেও বলা হয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ আমরা তৈরি করব এবং সেখানে খেলার মাঠ সহ যুবক এবং শিশু এবং কিশোরদের জন্য কমিউনিটি সেন্টার, যেখানে ব্যায়ামাগার থাকবে, যেখানে তারা শরীর চর্চা কেন্দ্র থাকবে, সেই রকম ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা চাই যে ঢাকা শহরকে বর্তমানে যেভাবে একটা অপরিকল্পিত নগরায়নের ফলে যেভাবে স্থাপনা তৈরি করা হয়েছে, এখানে দম ফেলার জায়গা নাই, নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, তার উপরে এখানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, সেখানে আমাদের জীবন যাপন করা দুরূহ হয়ে পড়েছে, কষ্টকর হয়ে পড়েছে। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য নগরীর তালিকায় প্রায় 1 থেকে 5 নম্বরে রয়েছে এবং বায়ু দূষণের দিক থেকেও পৃথিবীর সবথেকে দূষিত নগরীর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে প্রায় প্রতিনিয়তই ঢাকা শহরের নাম তালিকায় উঠে আসছে। আমরা এই জায়গা থেকে ঢাকাকে মুক্তি দিতে চাই এবং ঢাকার সবচেয়ে বড় সমস্যা যেটি বর্তমানে রয়েছে, যে এটার যে ট্রাফিক যানজট যে সমস্যা, সেই যানজট আমরা নিরসন করতে চাই। যে এই যানজট নিরসন করার মাধ্যমে একে তো জনগণের যে কর্মঘণ্টা সেটা আপনার সেটা বৃদ্ধি পাবে এবং যে অপচয় হচ্ছে সেটা রোধ হবে এবং বায়ু দূষণে যে ঘন্টার পর ঘন্টা যে ট্রাফিকের মধ্যে গাড়ি দাঁড়িয়ে থেকে যে জ্বালানি পোড়ানোর মাধ্যমে যে বায়ু দূষণ হচ্ছে, সেখান থেকে জনগণ মুক্তি পাবে। এর পাশাপাশি ঢাকায় অনেক আরও সমস্যা রয়েছে, এখানে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে। আমরা ঢাকা শহরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবো এবং আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। সেখানে কোনো ধরনের আপনার যে বায়ুতে যে ধরনের ভারী ধাতু বলে যেটাকে আর কি, যে দূষণের ফলে হয়ে থাকে, যার ফলে কিন্তু আমাদের রোগ এবং বালাই এবং আমাদের নানা ধরনের অসুখ বিসুখের সংখ্যাও বেড়ে যাচ্ছে, সেটার কারণে আমাদের স্বাস্থ্যসেবার উপরেও চাপ বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা থেকে আমরা ভবিষ্যতে ঢাকা শহরকে মুক্তি দিতে চাই। এর বাইরে বিভিন্ন ওয়ার্ডে যে দখল হয়ে যাওয়া যে সরকারি জমি রয়েছে সেগুলোকে আমরা মুক্ত করব এবং সেখানে কোনো ধরনের স্থাপনা যাতে আগামীতে নির্মাণ না হয় এবং সেখানে যাতে সবুজ নগরায়ন হয়, সেখানে নতুন করে গাছ লাগানো হয়, সেখানে খেলার মাঠ, হাঁটার পার্ক এবং চলাচলের রাস্তা তৈরি করা হয় জনগণের জন্য, সেই ধরনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। ঢাকা শহরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করা হবে, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। যে কোনো সন্ত্রাসী যেই দলের হোক না কেন, সন্ত্রাসীদের কোনো দল নাই, তারা যে কোনো দলীয় পরিচয় দেখ না কেন, রাজনৈতিক পরিচয় দেখ না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং যারা আমাদের যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করছে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করে ঢাকা শহরকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের এখন এখানে অনেকেই অনেক কথা বলেছে, যেহেতু আমি বলেছি যে আমাদের সময় তো সংক্ষিপ্ত, আমার একটি প্রোগ্রাম রয়েছে। আমি মেয়র হয়েছি কি মেয়র হব কি মেয়রের দায়িত্ব নিব সেটা এখন মুখ্য বিষয় না। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী। আমি জনগণের অধিকারের জন্য লড়াই করেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, আজীবন সেই কাজটি করে যাব ইনশাল্লাহ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এটাই আমার হলো মূল পরিচয়, এটাই আমি আপনাদেরকে বলতে চাই। আর আমাদের এখন সব থেকে জিনিসটি প্রয়োজন, সেটা হলো বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, কিন্তু আমাদের লড়াইটি শেষ হয়ে যায় নাই। যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার না প্রতিষ্ঠা হবে, আমাদের এই লড়াইটি চালিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আমাদের যে ভূ রাজনৈতিক যে বিভিন্ন জটিলতা রয়েছে সেই জটিলতার মধ্যেও
বাংলাদেশকে এগিয়ে নিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য ওনার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। এরপরে আমরা ওনার কর্মী, উনি যেখানে আমাদেরকে দায়িত্ব দিবে আমরা কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের এখন প্রয়োজন আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আমি এই মাঠটি যারা উদ্বোধন করেছেন, মাঠটি নির্মাণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশের জাতীয় দলের যে খেলোয়াড়রা উপস্থিত হয়েছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার ঢাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন এবং আজকে এই খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরো গৌরবান্বিত করেছেন, সেটার জন্য আমি জাতীয় দলের খেলোয়াড়দেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য একটা করতালি হয়ে যাক আমাদের জাতীয় দলের যারা খেলোয়াড় রয়েছে। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।